কি যে একটা বিপদে পড়ছি এই রেসিপিটা করে, একবার যদি খান আপনিও এরকম বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি। যদি আপনারা কখনো তৈরি করে না থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই তৈরি করে খাবেন। এতটাই মজা, এতটাই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো প্রথমে আমি লাউ পাতাগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, দেখতে পারছেন আপনারা। এখন আমি এখানে নিয়েছি ছোট মাছ, যেটা আমরা নদীর কাসকি মাছ বলি। বড় মাছ দিয়েও এটা করা যায়। তো সাথে নিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে, মরিচটা আপনারা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে ঝালটা দিবেন পছন্দ মতো। সাথে স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। মানে আমরা মাছ চচ্চড়ি করতে যা যা দিই সবই লেগেছে। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে, স্মেলটা খুবই ভালো আসে। সাথে দিয়েছি ধনে পাতা কুচি। এখন আমি আবারও একটু মেখে ম্যারিনেট করে নিচ্ছি, 10 মিনিটের মতো একটু ম্যারিনেট করে রাখবো। এরপর আমি সেদ্ধ করা যেই লাউ পাতাগুলো আছে ওই লাউ পাতাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। একটু দেখতে পারছেন আমি এখন কিভাবে এটাকে মুড়িয়ে নেব। তো লাউ পাতার এই চচ্চড়িটা আসলে দেখতে যেমন ভালো লাগে, খেতে তার চেয়েও বেশি ভালো লাগে, কারণ একসাথে পাতাটাও খাওয়া যায় আর চচ্চড়িটা তো খাওয়া যায়। তো আমি কীভাবে বাঁশ দিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেকেই ভাবতে পারেন যে বাঁশটা ছুটে যাবে কিনা, না, এইভাবে যদি আপনি বাঁশ দেন তাহলে কখনোই ছুটবে না, পাতাটা খুলে যাবে না। আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করলে আপনারাও পারবেন। তো যদি কখনো আপনারা খেয়ে না থাকেন তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমার সবগুলো পাতা মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলাকে রান্না করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ রান্না করার তেল দিয়েছি। এখন এক এক করে লাউ পাতাগুলো বসিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একেবারে লো হিটেও না, আবার একেবারে হাই হিটেও দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 10-15 মিনিট একটু রান্না করব। তো এখন আমি ঢাকনা সরিয়ে একটু উল্টে দেব। দেখতে পারছেন উল্টানোর পরেও কিন্তু এগুলা খুলে যায়নি। আবারও একটু ঢাকনা দিয়ে এই পিঠটা হয়ে মানে রান্না করে নিচ্ছি। তো আবারও 5 মিনিট রান্না করার পর এখন হয়ে গেছে আমার লাউ পাতার চচ্চড়ি। এখন চুলা থেকে এক এক করে সবগুলা চচ্চড়ি নামিয়ে রাখছি সার্ভিং ডিশে। তো দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেকটাই ভালো লাগছে, খেতে তার চেয়েও বেশি মজা লেগেছে গরম ভাতের সাথে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হবে। আল্লাহ হাফেজ।